কয়েকটা দিন ধরে ওয়েদার এত বেশি সুন্দর যে রান্না, খাওয়া বা বাহিরে বেড়াতে যাওয়া কিছুই গায়ে লাগে না। খুব আনন্দের মনে হয় এবং হাঁসফাঁস, গরম এই ধরনের কিছুই লাগে না। কিছু মানে কয়েকটা দিন এত বেশি গরম পড়েছে, তারপরে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে যে বলার বাহিরে। তো এই ওয়েদারটা আসলেই সবার মতো করে আমিও এনজয় করছি। নানান ধরনের নাস্তা, সন্ধ্যার খাবার বা দুপুরের খাবার বা বাহিরে ঘুরতে যাওয়া, খাওয়া এই ঠান্ডা, ঠান্ডা ওয়েদারের মধ্যে যতটুকু পারছি করে নিচ্ছি। গরম পড়লে আর সম্ভব হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছি। আর আজকে সন্ধ্যার নাস্তাটা একটু আর্লি বানাবো। কারণ সন্ধ্যার নাস্তাটা করে একটু বাহিরে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। ওয়েদারটাও খুব সুন্দর আর দুপুরে রান্না খাওয়াও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই সন্ধ্যায় টুকটাক একটু খেয়ে বের হয়ে যাব। আমি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট বানাবো ২ ধরনের, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল। তো প্রথমে আমি মিষ্টিটার প্রিপারেশনই নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম ৩ চা চামচের মতো, আর একটা ডিম ভেঙে নিলাম। সাথে সামান্য একটু লবণ দিব। লবণটা কারো ভালো না লাগলে নাই দিতে পারি, কিন্তু অল্প একটু লবণ দিলে মিষ্টিটার স্বাদ একটু বেড়ে যায়। একবারে সামান্যই দিতে হবে। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটাও আমি সামান্য পরিমাণ দিব, কারণ ফস্টার ক্লার্কের এই ভ্যানিলা এসেন্সটা খুবই ভালো। খুব অল্প পরিমাণে দিলেও খুব সুন্দর একটা ঘ্রাণ হয়ে যায়। ভ্যানিলার যে ঘ্রাণটা খুব দারুণভাবে আসে। আর এইটা আমি কি বলবো ২-৩ ফোঁটার মতোই দিয়েছি, অত বেশি দেইনি। আর সবগুলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ মেশানো ভালো না হলে চিনিটা কিন্তু গলবে না, চিনিটা দানা দানা রয়ে যাবে। অবশ্য ডিমের সাথে মিশে যখন ব্রেডের সাথে লাগবে তখন এমনিতেও হয়ে যায়, তারপরেও চেষ্টা করতে হবে যতটুকু মেশানো যায়। সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, সামান্যের চেয়ে একটু বেশি, কারণ যেটা মিষ্টি ফ্রেঞ্চ টোস্ট হবে ওটাতে একটু বেশি দুধ যাবে। আর ঝালটায় অত বেশি দুধ দেওয়ার প্রয়োজন পড়বে না। সো ওই হিসেবে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যান্ড উইক্স হলে আরও ভালো হতো, তো আমি চামচ দিয়েই যেহেতু করেছি এটা দিয়েই করে নিচ্ছি। অত কিছু আর বের টের করলাম না, মোটামুটি যা হাতের কাছে ছিল তাই দিয়েই আমি করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি চাচ্ছি চিনিটা যেন দানা দানা না থাকে, কারণ চিনিটা দানা দানা থাকলে তেমন একটা সমস্যা হয় না। তারপরেও চেষ্টা করব যে এটা যেন দানা দানা না থাকে। এই যে ভালো করে গুলে নিলাম। আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিগুলো ওই ডিমের সাথে সোক করে তারপরে আমি ভেজে ফেলবো এক এক করে। এই জিনিসটা বানাতে যেমন সহজ, খেতে তেমনই খুব মজা। আমার বাসায় এই মিষ্টি ফ্রেঞ্চ টোস্টটাই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে আবার ঝালটা ভালো লাগে, তাই আজকে ২ ধরনেরই বানাচ্ছি। বেশিরভাগ টাইম মিষ্টিটাই বানানো হয়, ওই ক্ষেত্রে আমি আর খাই না, আমার কাছে ভালো লাগে না। এই যে এটা যদি একটু বাটারে ভেজে নেওয়া যায় তাহলে আরও বেশি মজা হয়। আমি আজকে আর বাটারে ভাজছি না, আমি এমনি নর্মাল সাদা তেলেই ভেজে নিচ্ছি। আর ঘি দিয়ে ভাজলে কেমন হয় আমার জানা নেই, মনে হয় না ওটার টেস্ট খুব ভালো আসবে। বাটার দিয়ে ভাজলে সবচেয়ে সুন্দর টেস্ট আসে। এই যে আমি মিষ্টি ফ্রেঞ্চ টোস্টগুলো ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। ডিম যেভাবে ভাজি ওইভাবেই মিক্স করে নিব। আর হাতে একটু কচলে কচলে ভেঙে দেব। পেঁয়াজটা কাটলে তো একটু দলা পাকিয়ে থাকে, মরিচটাও অনেক সময় দলা পাকিয়ে থাকে। আর এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। একটা ডিমে মোটামুটি ৪ পিস পাউরুটি ভেজে নেওয়া যায় খুব ভালোভাবেই। আর এই ঝাল ফ্রেঞ্চ টোস্টটায় দুধ না দিলেও চলে, আবার সামান্য একটু দেওয়া যায়। আর চিনিটা আমি শুধু টেস্টের জন্য দিলাম, এটা না দিলেও ভালো হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি ১ চা চামচের মতো চিনি দিয়েছি, কারণ এখনকার পাউরুটিগুলোতে একদমই চিনি ব্যবহার হয় না। আগের টাইমে যখন পাউরুটি আমরা কিনতাম মোটামুটি বেশ পরিমাণ চিনি থাকতো, তখন আর চিনি দেওয়ার প্রয়োজন পড়তো না। বাট এখন চিনির পরিমাণ কম থাকে, এটা একদিক থেকে ভালো। তো যাই, আমি এখন ডিমটা গুলে নিয়েছি, এখন আমি পাউরুটি পিসগুলো একে একে দিয়ে ভেজে ফেলবো। আর একটু চেপে চেপে চেষ্টা করব পেঁয়াজ আর কাঁচামরিচটা যেন পাউরুটির গায়ের সাথে ভালো করে এঁটে থাকে, এইরকম একটু চেষ্টা করব যতটুকু দেওয়া যায়। এই যে এখানে আমি দিয়ে নিলাম। ওই পাশটা একটু বেশি পড়েছে, এই পাশটা কম পড়েছে দেখে আমি হাত দিয়ে আবার আলগা করে একটু দিয়ে দিলাম। এভাবে দিলেও ভালো হয়, কোনো কিছুই কম্পালসারি না, যেরকম খেতে ভালো লাগে ওই রকমই করে নিচ্ছি।
এই ঝালটা আমি আমার জন্যই বানাচ্ছি, আর আপনাদের ভাইয়া হয়তো একটু টেস্ট করলে করবে। এই ও মিষ্টি ফ্রেঞ্চ টোস্টটাই বেশি পছন্দ করে। যাক, এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই যে সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন আর কি আমি এটা তুলে নেব। মোটামুটি এক পাশ কালার চলে এসেছে, এখন আরেক পাশও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হয়ে গেলেও ভালো হয়। 2 দিন ধরে অত বৃষ্টি হচ্ছে না, যাও হচ্ছে একবেলা হচ্ছে, অত ঠান্ডাও না, তাই একটু বরফ দিয়ে শরবত গুলে নিলে ভালোই লাগবে এটার সাথে খেতে। আর যেহেতু বাহিরেও বের হব, তো একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে গেলে খারাপ হয় না। এর জন্য আমি ট্যাং শরবতটাই বানিয়ে নিচ্ছি। আসলে এটা ট্যাঙ্ক না, এটা হচ্ছে ইস্পি আর কি, ওই যে ইস্পাহানি কোম্পানির যেই ইস্পি শরবতটা আছে, পাউডার জুসটা আছে, ওইটাই আমি ব্যবহার করছি। ট্যাং এখন আর আমি ব্যবহার করি না। কোকাকোলা, তারপরে ফান্টা, 7 আপ যেরকম ছেড়েছি, ট্যাংটাও ছেড়েছি। তো আমার কাছে এখন ইস্পিটাই বেশি ভালো লাগে। আর একটু রুয়াবজাও অ্যাড করে দিব, চিনি দিয়েছি। এই শরবতে লেবুও ব্যবহার করে যায়, কিন্তু আমি আজকে আর কি লেবু দিচ্ছি না, সিম্পলি খাবো। লেবুটা দিলেই বেশি ভালো হয়। ক্যাটো চ্যাটো দিলাম না, মনে হলো যে আজকে লেবু না দিই, এভাবে করেই বানিয়ে নিচ্ছি। এটা কালারটা এত সুন্দর হয় এই পাউডার জুসটার সাথে যখন গুলে আর কি একটু রুয়াবজা দেওয়া হয়, কালারটা খুব বেশি সুন্দর হয়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। একবারে টেস্টটা অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। এই টেস্টটা আমাদের সবার কাছেই ভালো লাগে দেখলাম। সাথে লেবু, অনেক সময় দেখা যায় চিয়া সিডসও দেই, বাট আজকে একেবারে প্লেন খাবো। বাইরে এমনিতেও ডিনার করতে যাব, তাই আর অত স্পেশাল কিছু করছি না, যা নর্মালি মনে হচ্ছে তাই করে নিচ্ছি। এই যে আমার মেয়ের গ্লাসেও এক টুকরো বরফ দিয়ে দিলাম। সে যদি দেখে আমাদের গ্লাসে বরফ আছে আর তারটাই নাই, তাহলে অনেক সমস্যা আছে। তো যাই হোক, এই যে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল। এইখানে ফ্রেঞ্চ টোস্ট 2 ধরনের করেছি, আর সাথে একটু শরবত বানিয়ে নিয়েছি বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা। এটা খেয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে একবারে ডিনার করেই বাসায় ফেরার ইচ্ছা আছে। তো একে একে আপনাদের ভাইয়া মিষ্টি ফ্রেঞ্চ টোস্টটাও খেলো, আবার ঝালটাও খেলো। তবে আজকে আমাদের কাছে এই ঝাল ফ্রেঞ্চ টোস্টটাই আর কি সবার কাছে বেশি ভালো লেগেছে, আমাদের 2 জনের কাছেই। আর শেষে একটু শরবত খেয়ে নেওয়া হলো। এখন আমরা বের হয়ে যাচ্ছি, এটা সন্ধ্যার পরে আর কি বের হওয়া। এই আমরা যাব মিরপুর 10-এর দিকে। ওইখানে যেই রব্বানি হোটেলটা আছে, নতুন একটা রব্বানি হোটেল হয়েছে। নতুন বলতে এখন অনেক দিন হয়ে গেছে, বাট 2টা রব্বানির মধ্যে একটা রব্বানি আছে যেটা 24 ঘন্টা খোলা থাকে, ওইখানে যাওয়ার ইচ্ছে করছি। আর ওইখানের ডেকোরেশনটা খুব সুন্দর, আমি একবার গিয়েছি, আমার কাছে খুবই সুন্দর লেগেছে ডেকোরেশনটা। তো ওইখানেই যাচ্ছি, একটু ডিনার করব, ভিডিও করব, রেকর্ডিং করব, সব কিছু মিলিয়ে আর কি যাওয়া। তো চলেন সবাই একসাথে যাই। যে আমার মেয়ে বের হতে পারলেই খুব খুশি, ওর আনন্দের কোনোই সীমা থাকে না যখন ও বের হবে। আমরা চলে এসেছি মিরপুর 10-এ, যে রাব্বানি হোটেল 24 ঘন্টা খোলা থাকে, দোতলা, যেটা নিচতলাও আছে আবার দোতলাও আছে। দোতলাটা খুব সুন্দর করে ডেকোর করা, এত সুন্দর ডেকোর দেখে একটা রাজকীয় ফিল দিচ্ছে। আর এই যে এইভাবে মোড়ার মতো যেই চেয়ারগুলা, এগুলো অনেক দিন পরে দেখতে পেলাম, কিন্তু দেখে খুব ভালো লাগলো, আর একটা অ্যাস্থেটিক লুকও দিল সাথে সাথে। আমি বারবারই রেকর্ড করছিলাম, কারণ একবার ইউনিক ধরনের একটু ডেকোরেশন করা। সাধারণত এখানে একটু জায়গা পেতে ওয়েট করতে হয়, আমরা এই টেবিলটায় ওয়েট করছি। এখন আমাদের খাবার দাবার অর্ডার আমরা করেই বসেছিলাম, খাবার দাবারও চলে এসেছে, কিন্তু সমস্যা হলো কারেন্টটা চলে গেছে আর জেনারেটর কাজ করছে না। এর ভিতরে যতটুকু পেরেছি করে নিয়েছি। এখানে বিফ চাপ হচ্ছে 200 টাকা, হালিম হচ্ছে 140 টাকা, আর নান 30 টাকা করে, চাটাও 30 টাকা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।